আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পটল আলু দিয়ে ডিমের পাতলা ঝোল। পটল আলু আর ডিম দিয়ে এই পাতলা ঝোলটা গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে। আর যদি হয় গরমকাল তাহলে কিন্তু আর কথা নয়। তো চলুন আমি কিভাবে রেসিপিটা তৈরি করি সেটা শেয়ার করি। পটল আলু দিয়ে ডিমের ঝোল তৈরি করার জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। তারপরে আমি 20 সেকেন্ডের মতো হলুদ আর লবণটাকে তেলের মধ্যে ভেজে নেব। 20 সেকেন্ড ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা ডিমগুলো। আর ডিমগুলো আমি একটা ছুরির সাহায্যে একটু কেটে দিয়েছি, এতে করে ডিমটা ভাজার সময় আর ফোটার কোনো সম্ভাবনা থাকে না। আমি চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে ডিমগুলোকে ভেজে নিচ্ছি। ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা নরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। এখানে হাফ চা চামচ পরিমাণ আদা পেস্ট আর হাফ চামচ পরিমাণ রসুন পেস্ট। আপনি কতটুকু পরিমাণ সবজি নেবেন সেই অনুপাতে কিন্তু এই মশলাগুলো দিয়ে নিতে হবে। আদা রসুনটা 30 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের চেয়ে একটু বেশি লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। তো জালটা চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। মশলাটাকে অল্প একটু পানি দিয়ে কষিয়ে নেব। তো মশলাটাকে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব পটল। আমি একটা পটলকে 2 টুকরো করে কেটে নিয়েছি। আমি এখানে 5টা পটল দিয়ে নিচ্ছি আর 2টা মিডিয়াম সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখন আলু আর পটলটাকে এই মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। পটলটা কিন্তু সিদ্ধ হতে সময় লাগে না, এটা দ্রুত সিদ্ধ হয়ে যায়। আলুটা একটু সিদ্ধ হতে সময় লাগে, কিন্তু আমি আগে ঢাকনা ছাড়া কষিয়ে নিচ্ছি যাতে করে আলুটা ভাজা ভাজা হয়, সেজন্য। তো আলু আর পটলটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা ডিমগুলো। ডিমটা দিয়ে এখন আরেকটু কষিয়ে নিব। আজকের রেসিপিতে আমি 4টা ডিম দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কম বেশি করে ডিমগুলো দিয়ে দিতে পারবেন। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আপনি ঝোলটা যতটুকু রাখতে চান সেই অনুপাতে পানিটা দিয়ে নেবেন। এখন ঢাকনা দিয়ে চুলার আঁচটা হাই হিটে করে রান্নাটা করে নিব। তো মাঝখানে একটু নেড়ে দিচ্ছি। প্রথমে চুলার আঁচটা হাই হিটে করে আমি 10 মিনিট রান্না করেছি। তারপরে চুলার আঁচটা মিডিয়ামে করে আরও 5 মিনিট রান্না করব। পটল আলু দিয়ে ডিমের এই তরকারিটা গরমকালে কিন্তু দুপুরবেলা গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে। তো আমি মাঝখানে নেড়ে দিয়ে হাফ চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া দিয়ে নিচ্ছি আর আলুটা একটু দেখে নিচ্ছি। এখন 5 মিনিটের জন্য আমি চুলার আঁচটা মিডিয়ামে করে আবারও ঢাকনা দিয়ে দিব, তারপরে নামিয়ে সার্ভ করে নিব। তো 5 মিনিট চুলায় রেখে আমি এখন ঝোলটা অনেকটা কমে আসার পরে নামিয়ে সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল পটল আলু দিয়ে ডিমের পাতলা ঝোল। গরম ভাতের সাথে জাস্ট খেতে দুর্দান্ত লাগে। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর নতুন কোনো রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটার বেল আইকনটা অল করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।